যারা গানের বিষয়ে শৌখিন, প্রতিটি সুর, প্রতিটি যন্ত্রের শব্দ আলাদা আলাদা বুঝতে ও শুনতে পছন্দ করেন, যারা আক্ষরিক অর্থেই শব্দপ্রেমী, তাদের কাছে বোসের সাউন্ড সিস্টেম অপরিচিত নয়। দাম আকাশছোঁয়া, তবে সাম্প্রতিকে বোস কম রেঞ্জের বেশ কিছু সাউন্ড ডিভাইস এনেছে। আপনি যদি প্রকৃত শব্দপ্রেমী হন, তাহলে টাকা জমিয়ে কিনে নিতেই পারেন। শব্দের মাধুর্য শোনায় বোসের সাউন্ড সিস্টেম। সেই বোস সংস্থা বিশ্বজুড়ে একটা ব্র্যান্ডের নাম। কিন্তু জানেন কি, বিশ্বের এই অন্যতম সেরা সাউন্ড সিস্টেমের জন্ম হয়েছিল এক বাঙালির হাত ধরে। আজ শোনাবো বোসের জন্ম ও তার ইতিবৃত্তান্ত। বোসের সূচনা হয়েছিল অমর বোসের হাত ধরে। 1950-এর দশকে আমেরিকার ম্যাসাচুসেটের MIT-তে তিনি একাডেমিক ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। নাসার মতো বড় বড় সংস্থা এবং মার্কিন সেনাবাহিনীতে শক্তি সঞ্চয় ও অ্যাম্প্লিফিকেশন টেকনোলজি সরবরাহ করতেন তিনি। কিন্তু তার বরাবরই আগ্রহ ছিল স্পিকার সিস্টেম নিয়ে। 1956 সালে তিনি একটি স্পিকার সিস্টেম কেনেন, কিন্তু তার পারফরম্যান্সে একদমই সন্তুষ্ট ছিলেন না তিনি। কিভাবে ভালো মানের সাউন্ড সিস্টেম তৈরি করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। প্রফেসর YW লির সঙ্গে আলোচনার পর তিনি একটি হেডফোন তৈরি করেন। ম্যানিকুইনের মধ্যে সেই হেডফোন লাগিয়ে তারা রেকর্ড করেন লাইভ মিউজিক। সেই শব্দ হেডফোনে কেমন শোনায় তা নিয়েই পরীক্ষা নিরীক্ষা করেন। সেখান থেকেই বোসের সূচনা। 1964 সালে যাত্রা শুরু করে বোস স্পিকার। অমর বোসের লক্ষ্যই ছিল এমন স্পিকার সিস্টেম তৈরি করা যা একাধিক স্পিকার দিয়ে করা হবে। আসল শব্দ বা সাউন্ডের পাশাপাশি আশেপাশের শব্দকেও গ্রহণ করবে। কনসার্ট হলে যেমন শব্দ শোনা যায়, সেই অনুভূতি দেওয়ারই চেষ্টা। এরপর বোসের এগিয়ে চলা, ধাক্কাও ছিল। কিভাবে বোস হয়ে উঠল বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড। 1966 সালে বোসের প্রথম স্পিকার বাজারে আসে। 22টি ছোট স্পিকার দিয়ে তৈরি হয় একটি বড় স্পিকার। প্রথমে বাজারে আসতেই মুখ থুবড়ে পড়ে। 4 বছর পর এই স্পিকারের উৎপাদন বন্ধ। আশাহত হননি অমর বোস। এবার তিনি গ্রাহকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে 1968 সালে আনেন বোস 901 স্টিরিও স্পিকার সিস্টেম। এবার লক্ষ্যভেদ হয়। বাজারে আসতেই হিট বোস 901 স্টিরিও স্পিকার সিস্টেম। 2016 সাল অবধি এই মডেলের উপরে ভিত্তি করেই স্বপ্নের উড়ান নেয় বোস কোম্পানি। স্পিকার বিক্রি করে যে লাভ হচ্ছিল তার একটা বড় অংশই অমর বোস খরচা করেন গবেষণার উপরে। বোস কোম্পানি 50 মিলিয়ন বা $5 কোটি আয় করে শুধুমাত্র নয়েজ ক্যান্সেলিং হেডফোন বিক্রি করে। এরপর পাইলট ও NFL কোচদের জন্য বিশেষ হেডফোন আনে বোস। 1973 ক্যাডিলাক সেভিলে প্রথম কাস্টম বিল্ড অডিও সিস্টেম আনে বোস। বর্তমানে সাউন্ড ইন্ডাস্ট্রির একটি বিরাট অংশ জুড়ে রয়েছে বোস। বাড়িতে বা গাড়িতে সাউন্ড সিস্টেমে দেখা যায় বোসের নাম। TV9 বাংলা ডিজিটাল।